গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দিনটা ছিল শুক্রবার। তো দাদা ভাইয়ের একটা খুব ক্লোজ বলা ভুল হবে, বলতে পারো বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। আমাদের বাড়ির প্রত্যেকজনকে নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য, বারবার করে বলেও ছিল। তাই আমরা সকাল সকাল উঠে শাড়ি টাড়ি পরে চলে গেছি ওদের বাড়ি খোলাই খোয়ের জন্য। তারপর আমরা দুজন এখানে বসে আছি কখন শুরু হবে খোলাই খোয়ে তার জন্য। এই যে ধুতি পরানো হচ্ছে যাকে, সেই হচ্ছে দাদা ভাইয়ের মানে আমার দেওরের বেস্ট ফ্রেন্ড। ওদের আবার আসল বাড়ি আমাদের বাড়ির যেখানে, বাবার বাড়ি যেখানে সেখানে শিবা। তখনও দেখছি সে রেডি হয়নি, তো তাকে রেডি করানো হলো ধুতি গেঞ্জি পরে খোলাই খোয়ের জন্য। তো তারপরে আমরা সবাই একে একে এখানে খোলাই খই দিয়ে নিই। সত্যি বলতে যে ওকে আমি বিয়ের আগে মানে ওদের যে আসল বাড়ি ঠিবা, এবার সেখানেও আমার বাবার বাড়ি ছিল, কোনো দিনও ওকে আমি দেখিনি। তারপর আমার যখন বিয়ে ঠিক হলো 2020 সালে, তারপর ওরা সবাই মিলে আমার সাথে দেখা করতে গিয়েছিলো আমাদের ডাঙাতে দুর্গাতলার মন্দিরে। তখন থেকেই চেনা জানা, আর তারপর তো আমার বিয়েতে দেখলামই, তারপর আসা যাওয়া হতো। যাই হোক, এই সব থেকেই চেনা জানা। তারপর এখানে খোলাই খই হচ্ছিল, সবাই ইয়ার্কি ঠাট্টা মজা করছিল ওর সাথে। আর দাদাদের বাড়ির ছাদনাতলাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, আলপনাগুলোও খুব সুন্দর দিয়েছিল। তারপর আবার বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। যে যাই বলুক, বাট নিজেদের গ্রামের লোককে যখন দেখতে পাই তখন আলাদাই শান্তি লাগে। ওর বিয়েতে ছিল প্রায় ঠিবার গ্রামের অর্ধেক লোকই ছিল ওর বিয়েতে, আমি যাদেরকে চিনি, কারণ আমাদের গ্রামটা অনেকটাই বড়। আমাদের বিয়ের পর যখন বাড়ির জন্য খুব মন খারাপ করতো, তখন রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতাম, তখন যদি একটা গ্রামের লোককেও দেখতে পেতাম, মানে মনে বিশাল শান্তি হতো, সেটা বলে প্রকাশ করার মতন নয়। তারপর সবাই দাদাকে একে একে গায়ে হলুদ দিয়ে নিচ্ছিল। আর গায়ে হলুদ শেষ হবার পরে দাদাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছিল নাতনিমুখে বসবে বলে। আমাদের একটা কোনো বিয়ের বাড়ি হলেই হলো, কি পরবো, রাতে কি পরবো, দিনে কি পরবো, কি সাজবো, এসব নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। তাই যে আমরা দুই যা মিলে একটুখানি ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে আবার যেসব নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো সেরে নিচ্ছিল একে একে। তখনও আমার বর এসে পৌঁছয়নি, ও ট্রেনে আসছিল, তাই আসতে একটু লেট হবে বলছিল, সেই জন্য তখনও এসে পৌঁছয়নি। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম সব কিছু হয়ে যাওয়ার পর, লুচি ঘুগনি আর বোঁদে। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। এরপর বাড়ি ফিরে আবার আসতে হবে রেডি হয়ে দুপুরে খাওয়ার জন্য। আর এদিকে আমার বরও পৌঁছে গেছে। তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 5-6 মিনিটের মতন রাস্তা, তাই আমরা বারবার যাওয়া আসা করছিলাম। নিয়ে চললো আমাকে। তো এই জায়গায় পৌঁছে গেছি, আমরা এবার খেতে যাব। তো আমরা খেতে বসে পড়েছি। ভাত, ডাল, শাক ছিল, মাছের টক ঝাল ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ চুল বাঁধার কথা ছিল একটা পার্লারে গিয়ে। বিয়ের দিন যেহেতু আমি শাড়ি পরেছিলাম, তো সেই জন্যে আমি চুলে খোপা করতে বলেছিলাম। দু সাইড একটু পফ করে উপরটা, তারপরে খোপা করে দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল জুঁই ফুল। খুব সুন্দরভাবে চুলটা বেঁধেছিল। বাড়ি এসে আমি মেকআপটা করে নিয়েছিলাম, ওটা আর পার্লারে করিনি। একটা শাড়ি পরেছিলাম পিঙ্ক কালারের, আর তার সাথে নীল ব্লাউজ, আর তারপর মেকআপ। ভালোই লাগছিল দেখতে। তো তারপরে আমরা বরযাত্রী হিসেবে গেছিলাম। তারপর দেখছি শুভদাকে এখানে বরণ টরণ করছে, দেখছিলাম যে কিভাবে বরণ করছে, মিষ্টি খাওয়ানো এসবগুলো দেখছিলাম।
তারপরে ওপর যাব, কারণ সবাই তখন উপরে আমার জন্য ওয়েট করছে, আর কনেও উপরেই বসে আছে। তাই এরপরে আমি ওপর চলে যাব। আর এদিকে বিয়ের বাড়িটাও খুব সুন্দর লাগছিল, ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর। তারপরে আমরা কনের কাছে চলে যাই, ওকে তো খুব সুন্দর দেখতে লাগছিল, আর এমনিতে তো দেখতে খুবই সুন্দরী। তারপরে সেজেছে তো আরও সুন্দর লাগছে, কনের সাজে একটা আলাদাই লাগছিল সেদিন ওকে। তো যাই হোক, ওর কাছে গেলাম। তারপরে দেখলাম যে ও খুব ব্যস্ত আছে, কারণ ছবি টবি তুলছে, সবাই কথা বলছে, সেই কারণে। আর তারপরে আমি নিচে চলে যাব। আর এখানে হয়েছিল বরাসন, যেখানে দাদা বসে আছে। আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, কারণ এই জায়গাটাই ছিল একমাত্র ঠান্ডা, এখানে খুব একটা গরম ছিল না। আর ও যেখানে ছিল সেখানে ছিল খুব গরম। তারপর দেখছি ছাদনাতলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর এদিকে পড়ি আছে, আমার একটা জায়ের মেয়ে, সে আমাদেরকে কফি এনে এনে দিচ্ছিল, যে আমি তোমাদেরকে কফি এনে দিচ্ছি, তোমরা খাও। ও আমাদেরকে খুবই ভালোবাসে, সেই জন্যে এনে এনে দিচ্ছিলো। আর তারপরে আমরা এখানে টিফিনও নিয়ে নিয়েছিলাম, আমরা গিয়েই টিফিন পেয়ে গিয়েছি। আর তারপরে এই যে জুঁই ফুল দিয়ে যেটা চুলটা খুব সুন্দর করে যেটা বেঁধেছে, সেটাই দেখাচ্ছিলাম, যে এত সুন্দর লাগছে পিছনটা, মানে আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। তারপরে এখানে শুভদাকে ছবি টবি তুলছিল, আর আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে দেখো পুরো লুকটা আমার কেমন লাগছে। আমি নিজেই পুরো মেকআপটা করেছি, পুরো শাড়িটা নিজেই পরেছি, শুধু চুলটাই পার্লারে বেঁধে এসেছি। যাই হোক, নিচে যাওয়া যাক, দেখি কি কি আছে। তারপর এখানে আমরা চলে এসেছিলাম, বেবি কর্ন করেছিল, আমরা এক প্লেট নিয়ে নিয়েছিলাম। বেবি কর্ন খুব টেস্টি করেছিল। তারপর ছিল ফিশ বল, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আমি স্প্রাইট নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস মতো। আর এই লজটাই খাওয়ানো দাওয়ানো হচ্ছিল, খুব সুন্দরভাবে লজটাকে সাজানো হয়েছিল, দুটো লজই খুব সুন্দর লাগছিল। তো আমরা দুজন খেতে বসে পড়ি, দুজন না 4 জন সবাই বসে পড়ি, আমরা দুজন এখানেই বসেছি। বিয়ে ছিল রাত 12টায়, তাই আমরা খেয়ে নিচ্ছিলাম, ভেবেছিলাম বিয়েটা দেখব, কিন্তু যাই হোক আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল একটা কারণের জন্য। এটা সত্যি যে আমাদের যখনই সিঁদুরদান হয়, যখন আমাদেরকে সিঁদুর পরানো হয়, তখন একটা তো আনন্দ থেকেই থাকে, কিন্তু তার সাথে একটা দুঃখও থেকে থাকে। মানে সিঁদুরটা যখন ঠিক কপালে ওঠে, তখন কোথায় একটা যেন দুঃখ থেকে থাকে, ভেতরটা কেমন করে, মানে সেটা বলে বোঝানোর মতন নয়, সেটা একমাত্র আমরা মেয়েরাই বুঝতে পারি যে তাও সেই টাইমটা কী হয়। তো যাই হোক, আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।